আম্মু, আজকে ঘুমানোর আগে একটা নবীর গল্প বলো না। আচ্ছা বাবা, আজ বলবো এক মহান নবীর গল্প, যাকে আল্লাহ তার বন্ধু বানিয়েছিলেন। তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কুরআনে আছে আল্লাহ বলেছেন, আর আল্লাহ ইব্রাহিমকে তার বন্ধু খলিল বানিয়েছেন। মূর্তি পূজা ও সত্যের অনুসন্ধান ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলাতেই ভাবতেন, মূর্তি কি আসলেই আমাদের উপাস্য হতে পারে? তিনি সূর্য, চাঁদ ও তারার দিকে তাকিয়ে চিন্তা করতেন। কুরআনে আছে আমি তারই দিকে মুখ ফেরালাম, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে দিয়ে বড় মূর্তিটির গলায় কুড়াল ঝুলিয়ে দিলেন। লোকেরা এসে বলল, এটা কে করল? তখন তিনি বললেন, এই বড় মূর্তিটাই করেছে। কুরআনে আছে, তাদের বললেন, বড় জনটি করেছে। তাদেরকেই জিজ্ঞেস করো, যদি তারা কথা বলতে পারে। তুমি কি জানো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মের আগুনে নিক্ষেপ ও অলৌকিক ঘটনা? না আম্মু, আমি জানি না, তুমি বলো। তারা হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলতে চাইল, কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কিছু হয়নি। আল্লাহ কুরআনে বলেছেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। আল্লাহ তাকে আগুন থেকেও বাঁচিয়ে দিলেন। হাজেরা ও ইসমাইল আলাইহিস সালামের সাফা মারোয়া ও জামজাম কাহিন জানো তুমি? না আম্মু, আমি জানি না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে হাজেরা ও ইসমাইলকে মরুভূমিতে রেখে যান। মা হাজেরা বারবার সাফা মারোয়ার মাঝে ছুটলেন। হাদিসে আছে, এই সাফা মারোয়ার মাঝে দৌড় হাজেরার স্মরণে রাখা হয়েছে। জামজাম কূপও আল্লাহর উপহার ছিল, তাই না? হ্যাঁ বাবা। তুমি কি জানো কোরবানির ইতিহাস? না আম্মু। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন তিনি ইসমাইলকে কোরবানি করছেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, কুরআনে আছে আল্লাহ বলছেন, আব্বা, আপনি যা আদেশ পেয়েছেন তা করুন, ইনশাআল্লাহ আমি ধৈর্যশীলদের মধ্যে থাকব। তিনি কি সত্যিই কোরবানি করতে গিয়েছিলেন? হ্যাঁ, আর আল্লাহ তাকে একটি পশু দিয়ে পরীক্ষা পাশ করিয়ে দেন। কুরআন আছে, আমি তার বদলে এক মহান কুরবানি রাখলাম। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একনিষ্ঠ মুসলমান, তাওহীদের প্রচারক, আল্লাহর একনিষ্ঠ বান্দা। আল্লাহ কুরআনে বলেন, ইব্রাহিম ছিলেন একনিষ্ঠ, আল্লাহর অনুগত, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আমিও ইনশাআল্লাহ ওনার মতো হতে চাই।